দেখছেন খবর দিনভর বাংলা। রেল শহর চিত্তরঞ্জন। এই শহর তার জন্মকাল থেকেই ঐতিহ্য, সৌন্দর্য এবং সংস্কৃতির এক অভূতপূর্ব মেলবন্ধনের সাক্ষ্য বহন করে চলেছে। গোটা শহর জুড়ে গাছগাছালির ফাঁকে ফাঁকে উঁকি দেয় স্টেডিয়াম, অডিটোরিয়াম, খেলার মাঠ আর বিভিন্ন বরেণ্য মনীষীদের আবক্ষ মূর্তি এবং স্মৃতিসৌধ। এক সময়ে উন্নত শিল্প সাংস্কৃতিক চর্চার পীঠস্থান এই রেল শহরের উঁচু মানের সাংস্কৃতিক ঐতিহ্য সময়ের সাথে সাথে অনেকটাই ফিকে হয়ে এলেও লুপ্ত হয়ে যায়নি একেবারে। বাংলা নববর্ষ, বইমেলা, 21শে ফেব্রুয়ারি উদযাপনের সাথে সাথে একাঙ্ক নাটক, শ্রুতি নাটক এবং সুস্থ সঙ্গীতানুষ্ঠান বা নৃত্যানুষ্ঠানের আয়োজন প্রায় সারা বছরই শহরের কোথাও না কোথাও হতেই থাকে। আর তার পাশাপাশি প্রায় সারা বছর ধরেই চলতে থাকে শহরের সৌন্দর্যায়নের কাজ। রেল কারখানায় নতুন লোক নিয়োগ প্রায় বহু বছর ধরে বন্ধ থাকলেও শহর সাজানোর কাজ কিন্তু থেমে নেই। শোনা যাচ্ছে সম্প্রতি চিত্তরঞ্জন শহরকে ঢেলে সাজানোর জন্যে অনেক অর্থ বরাদ্দ হয়েছে। দ্রুত গতিতে চলছে শহরের সৌন্দর্য বৃদ্ধির কাজ। রাস্তার চৌমাথা থেকে রাস্তার ধার, ড্যামের পাড় থেকে সিনেমা হল, সব কিছুই ঝাঁ চকচকে করে সাজানো হচ্ছে। কিন্তু এই সৌন্দর্যায়নের মহোৎসবের মাঝেও কিছু কিছু জিনিস যখন দৃষ্টিগোচর হয় তখন সেটা চোখকে বড় পীড়া দেয়, বুকে বড় ব্যথা দেয় আর মনকে বড় ভারাক্রান্ত করে তোলে। এত টাকা খরচ করে চিত্তরঞ্জন শহরের সৌন্দর্যায়ন হচ্ছে, কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলের ড্যামের ধারে মন্দির সংলগ্ন বাংলা প্রাইমারি স্কুলটির পাশে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি আবক্ষ মূর্তি রয়েছে। বর্তমানে নেতাজির সেই আবক্ষ মূর্তিটি পরিচর্যার অভাবে জীর্ণ হয়ে গেছে। মূর্তিটির চারিপাশ আগাছা আর জঙ্গলে ঢেকে গেছে, কেউ নজর দেয় না। রেল ইঞ্জিন কারখানার ভেতরে ডান বাম লাল তেরঙ্গা এত কর্মী সংগঠন এবং ইউনিয়ন আর স্বেচ্ছাসেবী সংস্থায় রেল শহর ভর্তি। প্রচুর লোকাল নিউজ পেপার বা স্থানীয় সংবাদপত্রেরও ছড়াছড়ি রয়েছে, কিন্তু কেউ নেতাজি সুভাষচন্দ্র বসুর চূড়ান্ত অবহেলায় পড়ে থাকা এই মূর্তিটি এবং তার আশেপাশের জায়গাটুকু সংস্কার করার বা পরিষ্কার করার তাগিদ অনুভব করে না। প্রশ্ন হলো, নেতাজিকে অসম্মান করে শহরের সৌন্দর্য কেবল কোটি কোটি টাকা খরচ করেই বৃদ্ধি করা আদৌ সম্ভব? আজকে আমরা খবর দিনভর বাংলার পক্ষ থেকে বিষয়টি কর্তৃপক্ষের এবং সাধারণ মানুষের দৃষ্টিগোচর করার প্রয়াস করছি। আমরা দাঁড়িয়ে আছি নেতাজি মূর্তির পাদদেশে। আমার পূর্ব দিকে আছে ইংলিশ মিডিয়াম স্কুল, কস্তুরবা গান্ধী হাসপাতাল এবং পশ্চিম দিকে আছে চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন এবং ওভাল গ্রাউন্ড। ব্রিটিশরা এইটা গর্ব করে বলতো যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না, তারা কাঁটা দিয়ে কাঁটা তুলত। তারা ভাইয়ের সঙ্গে ভাইকে লড়িয়ে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীকে লড়িয়ে তাদের একচ্ছত্র আধিপত্যতা কায়েম করেছিল। সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদও, সেই ব্রিটিশ রাজশক্তিও একটা কথা তারা স্বীকার করেছিল। সে কথাটা হচ্ছে যে
পৃথিবীর ইতিহাসে ব্রিটিশ রাজশক্তিকে তিনটে এমন যুদ্ধ লড়তে হয়েছিল যে তিনটে যুদ্ধে তাদের আর্থিক ক্ষতি এবং সামরিক ক্ষয়ক্ষতি হয়েছিল। একটা যুদ্ধ হচ্ছে নেপোলিয়ান বোনাপার্টের সাথে ওয়াটারলুর যুদ্ধ, একটা হচ্ছে 1799 সালে টিপু সুলতানের সাথে শ্রীরঙ্গাপত্তনমের যুদ্ধ, এবং আরেকটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সাথে 1944 সালে যুদ্ধ। এই আজাদ হিন্দ ফৌজের সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সাথে যে ব্রিটিশ শক্তির লড়াই, তাতে ব্রিটিশদের প্রভূত সামরিক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল, যেটা সচরাচর তাদের সাম্রাজ্যবাদের ইতিহাসে হয়নি। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ তাদের কোমর ভেঙে দিয়েছে এবং সেই কারণেই তারা ভারত ছাড়তে বাধ্য হচ্ছে। এটা কিন্তু ভারত ছাড়ার আগে ব্রিটিশ সরকার, ব্রিটিশ রাজশক্তি স্বীকার করে যেতে বাধ্য হয়েছিল। আজকে আমরা যে তথাকথিত রাজনৈতিক স্বাধীনতাটাও পেয়েছি, স্বাধীনতার নামে যা হোক যেটা পেয়েছি, সেইটুকু আমরা পেতাম না যদি এই সুভাষচন্দ্র বসু এবং তার আজাদ হিন্দ ফৌজ না থাকতেন। আর আজকে সেই মহান দেশনায়ক, সেই বিশ্ববরেণ্য আন্তর্জাতিক দেশনায়ক, আমাদের নয়নের মণি সুভাষচন্দ্র বসু কি অবহেলায়, কি অনাদরে, কিভাবে আছে, এই লজ্জা আমরা রাখবো কোথায়? এটা তো আমাদেরই লজ্জা। আজকে এত বড় একজন স্বাধীনতা সংগ্রামী, তার আবক্ষ মূর্তির ন্যূনতম কোনো পরিচর্যা হয় না। আজ থেকে 40-45 বছর আগে এই মূর্তিটা এখানে সম্ভবত প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপর থেকে এই মূর্তির রক্ষণাবেক্ষণ ঠিক মতন হয়নি। মাথায় একটা দেখতে পাচ্ছেন যে পেছনে যে একটা আচ্ছাদন পর্যন্ত নেই। রোদের তাপে, বৃষ্টিতে কি অবস্থা! অথচ আমরা এটা দেখতে পাচ্ছি, চারদিকে তাকালেই আমরা দেখতে পাচ্ছি যে এই রেল শহরকে সৌন্দর্যায়ন করা হচ্ছে, কত টাকা ব্যয় করে। অডিটোরিয়াম, স্টেডিয়াম, রাস্তার ধার, পার্ক সব কিছু ঢেলো সাজানো হচ্ছে। এখানে আমাদের একটা প্রশ্ন, যে একটুখানি সময় দিয়ে, সামান্য একটু প্রচেষ্টা করে এই মহান মানুষটার যে আবক্ষ মূর্তিটা, এটাকে কি একটু যত্ন করা যেত না? আমাদের এই চিত্তরঞ্জনে সাংস্কৃতিক সংগঠনের অভাব নেই। এইখানে প্রচুর কালচারাল অর্গানাইজেশন আছে। এইখানে নববর্ষ হয়, 21শে ফেব্রুয়ারি পালিত হয়, দোল উৎসব হয়, ইলিশ উৎসব হয়। এখানে উৎসবের, মহোৎসবের কম নেই। এটা প্রমাণ করে যে এখানে সাংস্কৃতিক সংগঠনগুলো এখনও যথেষ্ট সক্রিয়। কিন্তু আমার একটা প্রশ্ন, যে আমাদের সাংস্কৃতিক চর্চা শুধু কি এই পলাশ উৎসব আর ইলিশ উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? আমরা কি সচেতনভাবে সাংস্কৃতিক চর্চা করব না? আজকে এত বড় মহান এই দেশনায়কের এই আবক্ষ মূর্তিটা এই জল, কাদা, কাঁটা ঝোপের মধ্যে অবহেলায়, অযত্নে পড়ে আছে। এটা আমাদের সাংস্কৃতিক অবক্ষয়তার পরিচায়ক হয়ে যাচ্ছে নাকি? এইখানে এত মানুষ যাতায়াত করেন প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে। আমাদের প্রশ্ন হলো, এটা কি কাউকে ভাবায় না? তারা কি একবার এই মূর্তিটার দিকে তাকিয়ে দেখেন না? তার অবস্থাটা দেখেন না? আমাদের প্রশ্ন হলো, আমরা নেতাজি, ভগৎ সিং, ক্ষুদিরাম, সূর্য সেন এই স্তরের মানুষদেরকে যদি যথোপযুক্ত সম্মান না করতে পারি, তাহলে তাদেরকে অসম্মান করার অধিকারও তো আমাদের নেই। আমরা বিষয়টা কর্তৃপক্ষের গোচরে আনার চেষ্টা করছি, এবং তার সাথে সাথে এই এলাকার, একমাত্র চিত্তরঞ্জনই নয়, রূপনারায়ণপুর চিত্তরঞ্জন এলাকার যত সাংস্কৃতিক সংগঠন আছে, এলাকার সেই
সমস্ত সাংস্কৃতিক সংগঠনের কর্ণধারদের সংগঠনদেরকে অনুরোধ করছি, আপনারা এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে ভাবুন, যাতে এই মূর্তিটাকে ভালো করে পরিচর্যা করে স্বমহিমায় প্রতিষ্ঠিত করা যায়। এইখানে লিটল ম্যাগাজিন এবং লোকাল পত্রপত্রিকারও অভাব নেই, তারা প্রচুর বিজ্ঞাপনও পায়। তাদের কাছেও আমরা বলছি যে তারা তাদের ক্ষমতা অনুযায়ী এই জিনিসটাকে একটু লুক আফটার করুন, দেখাশোনা করুন এবং উপযুক্ত কর্তৃপক্ষের কাছে নিয়ে যান। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে প্রাপ্য মর্যাদা, যে প্রাপ্য সম্মান, সেই মর্যাদা এবং প্রাপ্য সম্মান সহকারেই এই মূর্তিটাকে স্বমহিমায় আবার প্রতিষ্ঠিত করুন। এত বড় একজন দেশনায়কের ছবি, মূর্তি এত অযত্নে কোনোদিন হয়তো ভেঙে যাবে, এটা অত্যন্ত হৃদয় বিদারক ব্যাপার হবে এবং এটা অত্যন্ত অমর্যাদাকর ব্যাপার হবে। এটা আমাদের পক্ষেও। নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু বাংলার বা বাঙালির গৌরব তো নন, তিনি তো সারা ভারতের, সারা বিশ্বের একজন অনন্য জননায়ক। তার মূর্তিকে যথাযোগ্য সম্মান দেওয়াটা নাগরিক হিসেবে আমাদের কর্তব্য। আমরা এটাই দাবি জানাচ্ছি যে অবিলম্বে কর্তৃপক্ষ এই মূর্তি সংস্কারে উদ্যোগী হোক এবং এলাকায় যত সাংস্কৃতিক সামাজিক সংগঠন আছে তারা বিষয়টা গুরুত্ব দিয়ে ভাবুন। আমাদের দাবি এইটুকুই যে সুভাষচন্দ্র বসুর এই আবক্ষ মূর্তি আবার স্বমহিমায় ভালো করে সংস্কার করে পুনঃপ্রতিষ্ঠা করা হোক। খবর দিনভর বাংলার পক্ষ থেকে আমি আনন্দ এবং আমার সাথে ক্যামেরায় দীপ্তাংশু।